মানুষ কখন বুঝতে পারে সময় শেষের পথে? মানুষ সাধারণত ভাবে মৃত্যু হঠাৎ আসে, কিন্তু কোরআন আমাদের অন্য কথা শেখায়। মৃত্যু হঠাৎ আসে না, হঠাৎ আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, সময় দিয়ে। তিনি কাউকে অন্ধকারে ফেলে দেন না, বরং মৃত্যুর আগে একের পর এক নীরব ইশারা দিয়ে বলেন, ফিরে এসো, এখনো সময় আছে। কিন্তু মানুষ ব্যস্ত থাকে, কেউ ব্যস্ত দুনিয়ায়, কেউ ব্যস্ত গোনাহে, কেউ ব্যস্ত অহংকারে। আর তখনই কোরআনের সেই আয়াত সত্য হয়ে ওঠে। তারা খেলাধুলায় ও তামাশায় লিপ্ত ছিল, অবশেষে হঠাৎ করে আমার শাস্তি এসে গেল। সূরা আল আনাম আয়াত ৪৪। এই কাহিনী কোনো একজন মানুষের না, এই কাহিনী আমার, তোমার, আমাদের সবার। গাফিলতার জীবন, যখন মানুষ সতর্কতা বুঝতে চায় না। মানুষের জীবন শুরু হয় নির্ভরশীলতায়। শিশুকালে সে জানে সবই আল্লাহর দান, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শক্তি আসে, সম্পদ আসে, পরিচিত আসে, আত্মবিশ্বাস আসে। আর তখনই মানুষের অন্তরে ঢুকে পড়ে এক নীরব রোগ, গাফিলতি। কোরআন বলে, মানুষ বড়ই সীমালঙ্ঘনকারী যখন সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। সূরা আল আলাক আয়াত ৬-৭। এই গাফিলতার জীবনেই মানুষ ভাবে এখনো সময় আছে, পরে তওবা করব, বুড়ো হলে নামাজ শুরু করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সতর্ক করে দিয়েছেন, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর আগে আল্লাহ মানুষকে একেবারে অন্ধকারে ফেলে দেন না, তিনি ইশারা দেন। অন্তরের পরিবর্তন প্রথম ও সবচেয়ে বড় ইশারা। মৃত্যুর আগে সবচেয়ে বড় পরিবর্তন আসে অন্তরে। কেউ খেয়াল করে, কেউ করে না। নেক বান্দার অন্তরে কি ঘটে? হঠাৎ করে তার দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়, নির্জনে থাকতে ভালো লাগে, চোখে পানি আসে, নামাজে মন বসে, কবর ও আখিরাতের কথা বেশি ভাবায়। এটা কাকতালীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তাকে মৃত্যুর আগে নেক আমলের তাওফিক দেন। সহিহ মুসলিম। এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। কিন্তু গাফিল মানুষের অন্তরে কি ঘটে? তার অন্তর উল্টো পথে হাঁটে। ইবাদত বিরক্তিকর মনে হয়, উপদেশ শুনলে রাগ লাগে, গোনাহকে হালকা মনে হয়, মৃত্যু আলোচনা এড়িয়ে চলে। কোরআন এই অবস্থাকে বলে, অতপর দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। সূরা আল হাদিদ আয়াত ১৬। এটা আল্লাহর পক্ষ থেকে একটি শেষ সতর্কতা। অনেক মানুষ মৃত্যুর আগের সময় বলে, সবকিছু অর্থহীন লাগছে। এই অনুভূতি হঠাৎ আসে না। আল্লাহ যখন কোনো বান্দাকে ফিরিয়ে নিতে চান, তখন ধীরে ধীরে তার হৃদয় থেকে দুনিয়ার মায়া তুলে নেন। কোরআন বলে, তোমাদের হৃদয় যেন দুনিয়ার জীবনে আসক্ত না হয়ে পড়ে। তখন টাকা আনন্দ দেয় না, সম্পর্ক তৃপ্তি দেয় না, হাসির মাঝেও শূন্যতা থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে এক নীরব বার্তা, এখানে আর তোমার ঠিকানা নয়। মৃত্যুর আগে অনেক মানুষের জীবনে আসে হঠাৎ অসুস্থতা, অপমান, প্রিয়জনের মৃত্যু, আর্থিক সংকট। কোরআন বলে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা আয়াত ১৫৫। ওলামায়ে কেরাম বলেন, এটা মুমিনের জন্য গোনাহ মাফের সুযোগ, গাফিলের জন্য এটা শেষ সতর্কবার্তা। কিন্তু মানুষ যদি এই ইশারাও না বোঝে, তখন সামনে আসে আরও গভীর ইশারা। একই উপদেশ বারবার সামনে আসা কাকতালীয় নয়, বরং সতর্কতা। জীবনের এক পর্যায়ে এসে মানুষ লক্ষ্য করে একই পথা যেন তাকে তাড়া করছে। একই আয়াত বারবার কানে আসে, একই বিষয় নিয়ে খুতবা শোনে, মৃত্যু, কবর, আখিরাত। কারো মুখে হঠাৎ তওবার কথা। মানুষ ভাবে এগুলো তো কাকতালীয়, কিন্তু কোরআন ভিন্ন কথা বলে। নিশ্চয়ই এতে উপদেশ আছে তার জন্য যার অন্তর আছে, অথবা যে মনোযোগ দিয়ে শোনে। সূরা কাফ আয়াত ৩৭। আল্লাহ যখন কাউকে সতর্ক করতে চান, তিনি তার চারপাশের পরিবেশকেই নাসিহতের মাধ্যম বানিয়ে দেন। ওলামায়ে কেরাম বলেন, একই নাসিহত বারবার সামনে আসা মানে আল্লাহ বান্দাকে ডাকছেন, কিন্তু বান্দা মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা সেই সময়
যখন আসমান থেকে আওয়াজ আসে না, কিন্তু অন্তরের ভেতরে চাপ সৃষ্টি হয়। মৃত্যু ভয়ের আবির্ভাব, ভয় না প্রস্তুতির ডাক। একসময় যে মানুষ মৃত্যু নিয়ে হাসাহাসি করত, হঠাৎ সেই মানুষই চুপ হয়ে যায়। সে বলে, মরলে কি হবে, আমি কি প্রস্তুত? এই ভয় আসা মানেই খারাপ কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। মুমিনের মৃত্যু ভয় তাকে নামাজের দিকে আনে, তওবার দিকে ঠেলে দেয়, অন্যায় ছাড়তে সাহায্য করে। কিন্তু গাফিল মানুষ এই ভয়কে চাপা দেয়, এড়িয়ে যায়, বিনোদনে ঢেকে ফেলে। আর তখনই কোরআনের এই আয়াত বাস্তব হয়ে ওঠে। তারা মৃত্যু থেকে পালাতে চায়, কিন্তু মৃত্যু তাদের কাছে পৌঁছবেই। সূরা আল জুম্মুয়া আয়াত ৮। হঠাৎ একাকিত্ব ভালো লাগা, বিচ্ছেদের প্রস্তুতি। মৃত্যুর কাছাকাছি সময়ে অনেক মানুষ বলে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আগে যে ভিড় পছন্দ করত, সে নির্জনতা খোঁজে। এটা ডিপ্রেশন না, সবসময় না। এটা অনেক সময় হয় রুহের প্রস্তুতি। কোরআন বলে, তুমি আমার কাছে একা এসেছিলে, আর একাই ফিরে যাবে। সূরা আল আনাম আয়াত ৯৪। আল্লাহ ধীরে ধীরে বান্দাকে বুঝিয়ে দেন যে এই ভিড় তোমার সাথে যাবে না। মৃত্যুর আগে জিহ্বা বদলায়, কারণ জিহ্বা অন্তরের আয়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেমন জীবনযাপন করে, ঠিক সেমন অবস্থাতেই তার মৃত্যু হয়। কেউ কেউ হঠাৎ কোরআন তিলাবাত করে, আল্লাহর নাম নেয়, ক্ষমা চাইতে থাকে। আবার কেউ অশ্লীল কথা বলে, গালি দেয়, হতাশায় ডুবে যায়। এটা কোনো নাটক না, এটা অন্তরের জমে থাকা বাস্তবতা। মৃত্যুর আগে কিছু মানুষের জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসে। তার দোয়া হঠাৎ কবুল হতে থাকে। কেন? কারণ আল্লাহ চান আমার বান্দা যেন আমার কাছেই ফিরে আসে। কুরআন, আমি ডাকার জবাব দেই যখন বান্দা আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত ১৮৬। উলামারা বলেন, এটা কখনো সম্মান, কখনো শেষ সুযোগ। বান্দা যদি বুঝে যায়, সে বেঁচে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ইশারা কিছুই অনুভব না হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কি জানেন? যখন মৃত্যু ভাবনায় কাঁপুনি আসে না, নসিহত শুনে মন নড়ে না, গুনাহ করে ভয় লাগে না। কুরআন এই অবস্থাকে বলে, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। সূরা আল আরাফ আয়াত ১৭৯। এটা আল্লাহ পক্ষ থেকে সবচেয়ে কঠিন সতর্কতা। মৃত্যু দরজায় দাঁড়িয়ে ঘণ্টা বাজায় না, সে ইশারা দিয়ে আসে। যে বুঝে নেয় সে বাঁচে, আর যে অবহেলা করে সে আফসোস করে। যখন সময় আর সময় থাকে না, জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ বুঝতে পারে সে আর আগের মতো সময়ের মালিক না। ডাক্তার বলে, হাতের বাইরে। পরিবার চুপ হয়ে যায়, ঘরের শব্দ কমে আসে, রাতগুলো লম্বা হয়ে যায়। কিন্তু কুরআন বলে, এই মুহূর্ত হঠাৎ আসে না। অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। সূরা মুমিনুন আয়াত ৯৯। কিন্তু তখন আর ফেরার পথ থাকে না। শেষ তওবার দরজা কখন পর্যন্ত খোলা? মানুষ সারা জীবন বলে শেষে তওবা করব, কিন্তু সেই শেষের সময়টা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, বান্দার তওবা কবুল করা হয় যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে। এই হাদিস কেবল তথ্য না, এটা এক ভয়ঙ্কর সীমারেখা। অনেক মানুষ মৃত্যুর আগে কাঁদে, ক্ষমা চায়, আল্লাহকে ডাকে, কিন্তু সবার ডাক কবুল হয় না। কেন? কারণ কেউ ডেকেছে ভয় পেয়ে, কেউ ডেকেছে ক্ষতি দেখে, কেউ ডেকেছে বাধ্য হয়ে। আর আল্লাহ বলেন, তওবা তাদের জন্য নয় যারা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত গুনাহ করতেই থাকে। সূরা নিসা আয়াত ১৮। রূহ গলায় ওঠার আগের মুহূর্ত অদৃশ্য যুদ্ধ। এই মুহূর্ত মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু কুরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ বের হওয়ার সময় চোখ স্থির হয়ে যায়, দৃষ্টি আকাশের দিকে উঠে যায়। এই সময় ঘরে মানুষ থাকে, কিন্তু আর কেউ কাজে আসে না। কুরআনের আয়াত যেন সেই দৃশ্য আঁকে। আর যখন প্রাণ কণ্ঠাগত হয় আর বলা হয়, কে আছে ঝাড়ফুঁককারী? সূরা আল কিয়ামা আয়াত ২৬-২৭। এই মুহূর্তে মানুষ বুঝে, আমি একা। ফেরেশতাদের আগমন মুমিন ও গাফিলের পার্থক্য। এই জায়গায় কুরআন ভয়ঙ্করভাবে স্পষ্ট। মুমিনের ক্ষেত্রে
নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে এবং বলে ভয় পেও না, দুঃখ করো না। সূরা ফুস্সিলাত আয়াত ৩০। মুমিনের রূহ শান্ত হয়, প্রশান্তিতে বের হয়, জান্নাতের সুগন্ধ পায়। আর যদি তুমি দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ হরণ করে, তারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করে। সূরা আল আনফাল আয়াত ৫০। এই রূহ ছিঁড়ে নেওয়া হয়।